সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা OnePlus Nord CE2 Lite 5G এই মোবাইল ফোনটি ফুল ইন ডিটেলস রিভিউ করব। দর্শক বন্ধুরা এই ফোনটিতে কিন্তু স্ন্যাপড্রাগনের 695 একটি 5G চিপসেট ইউজ করা হয়েছে, অবশ্যই একটি গেমিং চিপসেট। অ্যান্ড ফোনটি ব্যাক সাইডে 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা দিয়ে ফোনটিতে 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে। অ্যান্ড ফোনটিতে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে, আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। সো এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসতে পারে অ্যান্ড ফোনের প্রাইসটি কত হতে পারে জানতে হলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু করার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। দর্শক বন্ধুরা প্রথমত যদি আমরা এই ফোনটি আনবক্সিং করি তাহলে আনবক্সিং করলে প্রথমে আমাদের চোখে পড়বে একটি বক্সের মধ্যে একটি কাভার অ্যান্ড কিছু স্টিকার অ্যান্ড সিম ইজেক্টর পিন দেখতে পাচ্ছেন। সিলিকন একটি কাভার দেওয়া হয়েছে অ্যান্ড আমাদের কাঙ্ক্ষিত OnePlus মোবাইল ফোনটি। অ্যান্ড এখানে থাকছে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট অ্যান্ড থাকছে একটি USB কেবল। এই তো মোটামুটি বক্স কন্টেন্টে এগুলোই থাকছে, কোনো প্রকার হেডফোন থাকছে না। মোবাইল ফোনটির ডিজাইন নিয়ে কথা বলতে গেলে ফোনটি ব্যাক সাইডে একদম ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, OnePlus এর লোগো থাকছে অ্যান্ড 3টি ক্যামেরা থাকছে। অ্যান্ড ব্যাক সাইডে এর ডিজাইনটি অনেকটাই Realme 9 এর মতো ডিজাইনটি রাখা হয়েছে। মোবাইল ফোনটির পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ডান সাইডে থাকছে একটি পাওয়ার বাটন অ্যান্ড পাওয়ার বাটনের সাথে থাকছে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দেওয়া হয়েছে। ফোনটি বাম সাইডে থাকছে ভলিউম বাটন অ্যান্ড সিম ইজেক্টর পিন, যেখানে 2টি সিম অথবা একটি মেমোরি কার্ড অ্যান্ড একটি সিম ব্যবহার করতে পারবেন। অ্যান্ড ফোনটির নিচে থাকছে একটি Type-C পোর্ট, 3D স্পিকার অ্যান্ড হেডফোন জ্যাক এবং মাইক্রোফোন থাকছে। অ্যান্ড ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটির উপরে কিন্তু একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দেওয়া হয়েছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। প্রথমত যদি আমরা OnePlus Nord CE2 Lite এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এখানে ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.59 ইঞ্চের একটি ফুল HD প্লাস রেজোলিউশন একটি IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। অ্যান্ড ডিসপ্লেতে অবশ্যই এখানে 120 হার্টজের রিফ্রেশ রেটের সুবিধাটা দেওয়া হয়েছে। তো OnePlus ফোন হিসেবে কিন্তু মোটামুটি ভালোই ডিসপ্লে দেওয়া হয়েছে, তবে AMOLED ডিসপ্লে দিলে অবশ্যই আরেকটু ভালো হতো। তো এবারে যদি আমরা ফোনের পারফরমেন্স এখানে কথা বলি তাহলে এখানে দেওয়া হয়েছে Android 12 এর সুবিধা এবং এর Oxygen OS 12.1 এখানে ইউজ করা হয়েছে সফটওয়্যার আপডেট হিসেবে। ফোনটির চিপসেট হিসেবে থাকছে Qualcomm স্ন্যাপড্রাগনের 695 একটি 6 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড করে একটি 5G চিপ এখানে ইউজ করা হয়েছে এবং এর জিপিইউ হচ্ছে Adreno 619। এই ফোনটি র্যাম রোমের ভেরিয়েন্ট নিয়ে বলতে গেলে ফোনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, সেটি হচ্ছে 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ। এই দুইটি ভেরিয়েন্টে ফোনটি পাওয়া যাবে। OnePlus এর এই ফোনটি ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা থাকছে 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা অ্যান্ড সেকেন্ড ক্যামেরাটি অ্যান্ড থার্ড ক্যামেরাটি দুইটি ইউজলেস ক্যামেরা ইউজ করা হয়েছে। আপনারা সবাই জানেন 2 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল করে ম্যাক্রো এবং ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং এই ফোনটি ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p তে 30 fps এ ভিডিও শুট করতে পারবেন, তবে এখানে থাকছে না কোনো প্রকার 4K সুবিধা। এছাড়া ফোনতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্টের সুবিধা এবং ফোনটিতে সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। অ্যাট লাস্ট যদি আমরা এই ফোনটি ব্যাটারি সেকশনে কথা বলি তাহলে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ অ্যান্ড ফোনটি বক্সের সঙ্গে আপনারা 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টটা পেয়ে যাচ্ছেন। তো এবারে যদি আমরা এই ফোনটির প্রাইস নিয়ে কথা বলি অ্যান্ড ফোনটি বাংলাদেশে কবে লঞ্চ হতে পারে এই ব্যাপার নিয়ে কথা বলি তাহলে প্রথমে আসছে প্রাইসের কথা। এই ফোনটি ইন্ডিয়ার প্রাইস সম্ভবত 20,000 টাকার আশেপাশে রাখা হয়েছে, তবে একটা ডিসকাউন্টে এই ফোনের প্রাইসটি 18,000 টাকা রাখা হয়েছে। অ্যান্ড এই ফোনটি বাংলাদেশে যদি আসে তাহলে এই ফোনটি সম্ভবত মে মাসের শেষের দিকে ফোনটি আনঅফিসিয়ালি চলে আসবে, তবে অফিসিয়ালি আসারও পসিবিলিটি রয়েছে। অ্যান্ড এই ফোনটি বাংলাদেশে আসলে সম্ভবত এই ফোনটির প্রাইসটি হতে পারে 25,000 টাকার আশেপাশেই হতে পারে, এমনটাই ধারণা করা যাচ্ছে। সো বন্ধুরা OnePlus এর এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে, ফোনটি কি ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা অবশ্যই তা কমেন্টে লিখে জানাবেন, আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকবো। সো আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।